আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লিঙ্কডইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লিঙ্কডইন রিসার্চ পার্ট 2 দেখব। এই ভিডিওতে যা শিখতে পারবো সেটা হচ্ছে যে কিভাবে কোম্পানির ইন্ডাস্ট্রি, কোম্পানির সাইজ, হেডকোয়ার্টার কালেক্ট করতে হয়, পাশাপাশি সেই কোম্পানির পার্সনগুলোকে কিভাবে কালেক্ট করতে হয়। তো চলুন আমরা মেন বিষয় নিয়ে কথা বলি। তো লিঙ্কডইন মূলত আমরা দুই ধরনের তথ্য পাই, একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে পার্সন ইনফরমেশন। তো কোম্পানি ইনফরমেশন মাঝে যেগুলো পরে হচ্ছে ওয়েবসাইট, ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ, হেডকোয়ার্টার, ফান্ডেড এরিয়া, এগুলো হচ্ছে কোম্পানি ইনফরমেশন মাঝে পড়ে, যেটা আমরা ফার্স্ট লিঙ্কডইন রিসার্চ পার্ট 1-এ কালেক্ট করে দেখেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে পার্সন রিসার্চ। একটা লিঙ্কডইনে একটা পার্সনের কী কী ইনফরমেশন থাকে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং আমরা এখান থেকে পার্সনের ডিটেলস কালেক্ট করার চেষ্টা করব। তো আমরা এই পার্সনকে দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করব। তো এখানে কিন্তু আছে পার্সনের নাম আছে, অ্যান্ড এখানে পার্সনের যে জব টাইটেল সেটা আছে, তারপর আছে পার্সনের লোকেশন, দেন তারপর আছে নাম্বার অফ ফলোয়ার, এই পার্সনের কতজন ফলোয়ার আছে। তো তারপর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট হচ্ছে পার্সনের সম্পর্কে, তারপর এখানে আছে অ্যাক্টিভিটিস, তো তারপর আছে এক্সপিরিয়েন্স এই পার্সনটা কোন কোন কোম্পানিতে কি টাইটেলে বা কি পদে জব করে সব ডিটেলস এখানে আছে। তো যেমন এখানে আছে আফিন ব্যাংক লিমিটেড, এখানে সে ফুল টাইম জব করে, 2 ইয়ার 9 মাস হলো এখানে জব করতেছে। কোম্পানির লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডমে। তারপর নিচে আছে কোম্পানির যে টাইটেল, সে কোম্পানিতে কী পদে জব করতেছে সেটা লেখা আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড শেয়ার হোল্ডার। তারপর নিচে কিন্তু আরও এক্সপিরিয়েন্স ডিটেলস দেওয়া আছে। তো আমরা সবসময় কারেন্টটা নেওয়ার চেষ্টা করব, কিংবা যে কোম্পানির আন্ডারে আমরা লিড কালেক্ট করব সেই কোম্পানির ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি এখানে যদি প্রোপ্ল্যান্ট কোম্পানির আন্ডারে যদি লিড কালেক্ট করতাম তাহলে আমরা এই টাইটেলটা ইউজ করতাম। তারপর যদি আমরা আফিন ব্যাংক লিমিটেড এই কোম্পানির আন্ডারে কাজ করতাম, আন্ডারে লিড কালেক্ট করতাম, তাহলে আমরা কিন্তু এই টাইটেলটা আমরা নিতাম। তো আমরা এখন ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করব। তো ফার্স্টে আছে প্রোপ্ল্যান্ট। তো ফার্স্টে আমরা কোম্পানির লিঙ্কডইনে প্রবেশ করব এবং লিঙ্কডইনে প্রবেশ করার পর এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ এবং হেডকোয়ার্টারটা কালেক্ট করব। তো তারপর আমরা চলে যাব অ্যাবাউট পেজে, দেন এখান থেকে কালেক্ট করব ইন্ডাস্ট্রি, তারপর আছে কোম্পানি সাইজ, তারপর আছে হেডকোয়ার্টার্স। আমরা একটা জিনিস কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইটটাও কালেক্ট করতে পারি। ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে ওয়েবসাইট www.proplant। তো আমার কোম্পানি ইনফরমেশন কালেক্ট করা শেষ। তো তারপর আমরা কালেক্ট করব পার্সন ইনফরমেশন। তার মধ্যে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, পার্সন লিঙ্কডইন ইউআরএল, পার্সন লোকেশন। তো পার্সন ইনফরমেশন আমরা কিভাবে কালেক্ট করতে পারি? তো কালেক্ট করার জন্য যে কোম্পানি ইনফরমেশন আমরা কালেক্ট করব সেই কোম্পানি থাকা অবস্থায় আমরা পিপুলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা পার্সনকে চুজ করে নিব। তারপর এখান থেকে আমরা এই পার্সনকে চুজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা তার ফুল নেমটা কপি করব। যে ফুল নেম, এখানে কিন্তু পার্সনের দুটা নাম দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা কিভাবে সেপারেশন করতে পারি? সেপারেশন করার জন্য আমরা প্রথম অংশকে ফার্স্ট নেম বলবো, সেকেন্ড লাস্টের অংশকে লাস্ট নেম বলবো। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ফার্স্ট নেমে দিব অ্যান্ড এটাকে আমরা সেকেন্ড নেমে দিব। তাহলে কিন্তু আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম কিন্তু দুটা কিন্তু আলাদা হয়ে গেলো। তো তারপর আছে জব টাইটেল। জব টাইটেলটা নিব হচ্ছে একদম নিচে আসবো, এক্সপিরিয়েন্সে আসবো। এক্সপিরিয়েন্সে আসার পর এখান থেকে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির কোনটা সেটা আগে আমরা ফাইন্ড করার চেষ্টা করব। আমাদের কোম্পানি হচ্ছে প্রোপ্ল্যান্ট, এই যে প্রোপ্ল্যান্ট। তো প্রোপ্ল্যান্ট হচ্ছে কোনটা? প্রোপ্ল্যান্ট হচ্ছে যেটা। তো এই কোম্পানিতে তার জব টাইটেল, যে জব টাইটেল আছে সেটা আমরা কালেক্ট করার চেষ্টা করব। এটা কালেক্ট করলাম, দেন পেস্ট করে দিলাম। আমরা কিন্তু উপরটা কালেক্ট করব না, এটা হচ্ছে প্রোপ্ল্যান কোম্পানি না, কিন্তু এটা হচ্ছে আদার্স কোম্পানি। আচ্ছা, তারপর আমরা কালেক্ট করব হচ্ছে পার্সন লিঙ্কডইন ইউআরএল। তো পার্সন লিঙ্কডইন ইউআরএল কোনটা হবে? এই যে উপরে পার্সন লিঙ্কডইন ইউআরএল, এটা আমরা পার্সন লিঙ্কডইন ইউআরএলটা কালেক্ট করলাম। তো তারপর আছে পার্সন লোকেশন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে লেখাটা কিন্তু উপরে চলে যাচ্ছে, তো আমরা একটু হিডেন করে দিব। তো পার্সন লোকেশন কোথায় পাবো? পার্সন লোকেশনটা আছে আমাদের উপরে, পার্সনের নিচে আছে, যেমন এই যে এটা হচ্ছে পার্সন লোকেশন, এই যে পার্সন লোকেশন। তো এখানে মূলত 400-র মতো কোম্পানির নাম দেওয়া আছে। তো এখান থেকে আপনার শীটটা কপি করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো তারপর আমরা নেক্সট আরেকটা একটু ফাস্ট দেখানোর চেষ্টা করি আপনাদের।
আমরা প্রথমে ক্লিক করলাম, দেন এখান থেকে সিম্পলি ইথিক্যাল, এখান থেকে আমরা অ্যাবাউট আসবো। অ্যাবাউট আসার পর এখান থেকে আমরা ওয়েবসাইটটা কালেক্ট করব। দেন আমাদের আছে ইন্ডাস্ট্রি কালেক্ট করব। তারপর আছে কোম্পানি সাইজ, ডাবল ক্লিক করে পেস্ট করবেন। তারপর আছে হেডকোয়ার্টার্স, তারপর আমরা একটা লোকেশন, যে কোনো একটা পার্সনকে ফাইন্ড করব। পার্সন ফাইন্ড করার জন্য আমরা পিপলে যাব। পিপলে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা পার্সনকে নিব, যেমন এই পার্সনকে আমি নিলাম। নেওয়ার পর এই পার্সনের ফুল নেমটা আমরা নিব। নেওয়ার পর এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দেব। নামের ফার্স্ট পার্টকে ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড পার্টকে লাস্ট নেম হিসেবে আমরা কাউন্ট করি এবং সেখানে বসে দিলাম। তারপর আমরা হচ্ছে টাইটেল, আমাদের কোম্পানি হচ্ছে কি সিম্পলি ইথিক্যাল। তো সিম্পলি ইথিক্যাল কোনটা, তো এই যে সিম্পলি ইথিক্যাল এক্সপিরিয়েন্সে, তো এখান থেকে সিম্পলি ইথিক্যাল তাহলে আমরা সিম্পলি ইথিক্যালে ফাউন্ডার অ্যান্ড সিও এটা আমরা কপি করব। দেন আমাদের পার্সন লিঙ্কডিন ইউআরএলটা কিন্তু এটা কপি করে নিলাম। তারপর আছে কি পার্সন লোকেশনটা কোথায় পাবো, আমরা একদম উপরে পাবো, এই যেটা হচ্ছে পার্সন লোকেশন। তো এভাবে কিন্তু আপনারা এই শীটটা কপি করে প্র্যাকটিস করতে পারেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, কথা হবে নেক্সট ভিডিওতে।